নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পি দত্ত ব্লগের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে ভোর ভোর উঠে গেছি। এখন ঘড়ির কাঁটাতে সকাল 6টা। ঠিক এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটি শুরু করছি। আশা করছি আপনাদের দেখতে অনেক ভালো লাগবে। আজকের ওয়েদারটা না জানেন তো, একটু কুয়াশা কুয়াশা মনে হচ্ছে। শীতটা বোধহয় এবারে পড়বে ধীরে ধীরে। তো ঘুম থেকে ওঠার পরে যা আমার হাতের কাজ থাকে, গাছেদের জল দেওয়া, ব্রাশ করতে করতে আমি সেগুলো কমপ্লিট করে ফেলি। বাসি নাইটিটা ছেড়ে ওপরের ঘরের মেন দুয়ারে একটু জল দিয়ে মুছে দিয়েছি। তারপর ঠাকুর ঘরের পর্দাটা সরিয়ে ঠাকুর ঘরটাকেও মুছে এবারে বিছানাটা তুলে নেব। আর আজকে না একটু বালিশগুলোকে রোদ্দুরেও দিলাম। আর এখন এসেছি ছাদে। আগের দিনে দুটো নাইটি একটু ভিজে ভিজে ছিল, ওই শীতের দিনে যেমনটা হয় আর কি, দমা দমা মনে হয় ভিজে ভিজে। তো নাইটি দুটোকে মেলে দিয়ে ছাদটা একটু ঝাড় দিয়ে নিলাম। এখন তো সব গাছেরই পত্রমোচন হবে, তাই গাছের পাতা খুব তাড়াতাড়ি ঝরে পড়বে। আর এই যে গাছগুলোর নিচে যে পাতাগুলো পড়ে, সেইগুলো দুদিন একদিন পরে না একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই। আর পাতাগুলো কিন্তু আমি ফেলি না, জানেন তো। পাতাগুলো আমি আবার গাছের টবেই দিয়ে দিই, সেটা পচে কিন্তু সার হয়। আপনারাও যারা এরকম গাছের পাতাগুলো ফেলে দেন তুলে, কখনোই ফেলবেন না। পাতাগুলো একটা এক্সট্রা টবের মধ্যে হোক বা একটা ক্যারি প্যাকেটের মধ্যে হোক, সেটাকে জড়ো করে রাখবেন। দেখবেন ধীরে ধীরে পচে যাবে, তখন ওটা কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিলে খুব ভালো সারের কাজ করে, জানেন তো। গাছের ফুলও খুব ভালো হয় আর ফলও কিন্তু ভালো হয়। তো এবার তুলসী বেদিটাকেও একটু ধুয়ে দিলাম। একটু ধুলো ধুলো পড়েছিল, আর ওই যে মাটিগুলো বেয়ে বেয়ে একদম কেমন নোংরা হয়ে গেছিলো। তো ধুয়ে দিয়ে এবার একটু গাছেদের জল দিয়ে নেব। সূর্যি মামা সবে হালকা হালকা একটু দেখা দিয়েছে, কিন্তু পুরোটা কুয়াশা রয়েছে। আর হাওয়া এত পরিমাণে হচ্ছিল যে ওই হাওয়ার কারণে না একটু ঠান্ডা ঠান্ডা বোধ হচ্ছিল। আর এদিকে আমি দুটো ফুল দেখতে পেলাম গাছে। আমার হাজব্যান্ড সকালে ফুলগুলো তুলে নিয়ে গেছে। জবা ফুল এখন খুব একটা ফুটবে না, শীতকালে তো জবা ফুলের ফলনটা কমে যায়। তো ফুল তুলে রেখে নিচের ঘরে এসেছি, বাসনগুলো তুলে নেব, মানে ক্যাবিনেটের মধ্যে তুলে নেব। আর জানেন তো, আমি কিন্তু কখনোই এঁটো বাসন রাখি না রাত্রেবেলা এঁটো বাসন রেখে দেওয়া কিন্তু ভীষণ খারাপ, বাস্তুমতে তো ভীষণ খারাপ। আমরা অনেকেই মনে করি যে থাক ধুর, বাসনটা রেখে দিই, কালকে সকালবেলা মাজবো। এটা কিন্তু কখনোই করবেন না বন্ধুরা। ভীষণ এফেক্ট পড়ে নিজের সংসারের প্রতি। দেখবেন সংসারে একটা না একটা অসুখ লেগেই থাকে, সবসময় খিটখিটে একটা মেজাজ লেগে থাকে, তারপরে কোনো কাজে কিন্তু মন লাগে না। এটো বাসন সত্যিই ভীষণ খারাপ বাড়িতে রাত্রিবেলা রেখে দেওয়া। তো চেষ্টা করবেন বাসন ধুয়ে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর রাখার। আর যদি একান্তই সম্ভব না হয়, এঁটো কিন্তু কখনো রাখবেন না বাসনে। এঁটোটা পরিষ্কার করে থালাগুলোকে ধুয়ে সুন্দর করে একটা গামলার মধ্যে রেখে দেবেন। আর জানেন তো, আমাদের কিছু ভালো অভ্যেসের জন্য কিন্তু আমাদের সংসারের অনেক ভালো হয়, সংসারে শান্তি বজায় থাকে, একে অন্যের প্রতি বন্ডিংটাও খুব ভালো হয়। আমরা হয়তো অজান্তে বুঝতেই পারি না কেন আমাদের সাথে এরকম হয়। আমাদের কুঅভ্যেসের জন্যই কিন্তু অনেক সময় অনেক খারাপ কিছু হয়ে যায় আমাদের সাথে। তো একটু অ্যালার্ট থাকাটা আমাদের ভীষণ দরকার। আর দেখলেন তো, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চাটা বানিয়ে নিলাম। আর বিস্কিট ঢালা ছিল না, তাই বিস্কিটটাও ঢেলে নিলাম। টপ গোল্ড বিস্কিট ছিল, ওই জন্য আমি দুটো বিস্কিট নিলাম, দুটো তিনটে। এই টপ গোল্ড বা টপ বিস্কিটটা আমার না অনেক ভালো লাগে খেতে। আর আপনারা তো জানেনই, যারা আমার ব্লগ দেখেন, যে আমি বিস্কিট খেতেই অনেক ভালোবাসি। তবে এখন কিন্তু খুব একটা বিস্কিট খাওয়া হয় না। তো চাটা খেয়ে এদিকে আমি রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। শিম এনেছে হাজব্যান্ড বাজার থেকে, আমি আনতে বলেছিলাম। আজকে না খুব সিম্পল রান্না করব। একটু মিষ্টি কুমড়ো এনেছে, মিষ্টি কুমড়োটা ভাজা করে দেবো আমার হাজব্যান্ডকে, তাই একটু চাকচাক করে কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়ো আমি আমার ছেলে কেউই ভালো খাই না, মানে আমি ভালো খাই কিন্তু আমার খাওয়া বারণ, আর আমার ছেলে একদম ভালোবাসে না। তো ওই জন্য হাজব্যান্ডের জন্য অল্প করে কেটে নিয়েছি। আর শিমের ভর্তা করব, সঙ্গে একটু মুসুর ডাল, আর ছোট্ট বাটিতে ডাল বসিয়েছি। তো ডালটাও আমার হয়ে গেছে, আর এই যে কুমড়ো ভাজাটাও হয়ে গেছে। আর এদিকে শিমটা না ভেজে রেখে দিয়েছি, পরে করব ভর্তাটা। এখন তো গরম আছে, গরম গরম একদম মিক্সার গ্রাইন্ডারে দেবো না। আর এই যে লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, হালকা করে রসুন ভেজে নিয়েছি, একটু কালো জিরে ভেজে নিয়েছি। তো এটা ঠান্ডা হোক, তারপরে ব্লেন্ড করে নেব। ততক্ষণ চলুন, কয়েকটা বাসন রয়েছে, সেই বাসনগুলো একটু মেজে নিই।
চুমকি দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো। আমি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে থাকি, বালুরঘাট শহরে। শর্মিষ্ঠা গুপ্তা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার ব্লগ দেখতে অনেক ভালো লাগে, আমি অপেক্ষায় বসে থাকি, আর তুমি ধীরে ধীরে এইভাবে এগিয়ে চলো, আমরা পাশে আছি তোমার। অনেক ধন্যবাদ দিদিভাই, তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না তোমাদের। সত্যি তোমাদের ভালোবাসা না পেলে আমি একটু একটু করে কখনোই এগোতে পারবো না বা পারতামও না। এইটুকু তোমরা আমার পাশে থেকো আর তোমরাও ভালো থেকো। খুব তাড়াতাড়ি রান্নাবাড়ি সব কমপ্লিট করার পরে অনেকটা হাতে সময়, তাই একটু ভাবছি অনেক ধরনের কাজগুলো কমপ্লিট করে এগিয়ে রাখবো। যেমন এই যে মাইক্রোওয়েভের ওপরটা কয়দিন থেকে ভাবছিলাম একটু ঝেড়ে দেবো টাওয়ালটা। টিকটিকিগুলো ওই পোকাগুলো মানে পরে আর টিকটিকিগুলো খেয়ে না পটি করে রাখে। পেখম নামের একটি দিদিভাই আমাকে কমেন্ট করেছে তুমি যে ফিলিপসের ইন্ডাকশন ওভেনটা ইউজ করো সেটা কেমন, যদি একটু জানাও আমাদের। আমি বলছি গো দিদিভাই, খুব ভালো, তুমি একবার কিনে ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো, ভীষণ ভালো। আর এত সুবিধে হয়, তুমি কমা বাড়া সবসময় করতে পারবে। বিভিন্ন রান্নার জন্য বিভিন্ন রকমের অপশান রয়েছে, এমনকি তুমি রুটিও করতে পারবে এখানে, ভীষণ ভালো। রান্নাঘরে যে এই জলের ট্যাপটা রয়েছে এটা আমি কি দিয়ে পরিষ্কার করি বলেন তো? আমার যে হোমমেড ক্লিনারটা রয়েছে সেটা একটু স্প্রে করে দিই, তারপরে এইরকম একটা স্পঞ্জ ওয়াইপ দিয়ে ভালো করে ঘষে মুছে নিই, একদম ঝকঝকে নতুনের মতো হয়ে যায়। যেহেতু এখানে সাবান সোডা কিছুই পড়ে না সেই জন্য কিন্তু চকচকা হয়ে যায়। তবে বাথরুমে যে ট্যাপগুলো হয় সেই ট্যাপগুলো কিন্তু আমি একটু টমেটো কেচাপ লাগিয়ে রাখি আর তারপর ঘষে নিই, খুব সুন্দর পরিষ্কার হয়। বা তোমরা টুথপেস্ট দিয়েও পরিষ্কার করতে পারো। তো চলো এবার টিভিটাকেও ভালো করে পরিষ্কার করে নেব। ওই তো প্রত্যেক দিনের মতো ধুলো আর টিকটিকি তো পটি করে রেখে দেয়, সেই জন্য সমস্ত কাজই আমাকে খুব তাড়াতাড়ি করতে হয় আর 2-4 দিন পরপরই করে নিতে হয়। আর জানেন তো আর একটা কথা কি, আমি না আসলে নোংরা থাকতে একদম পারি না। আমার মনে হয় যে আমার নিজের থেকেও আমার সংসারটাকে আমি বেশি যত্ন করি এবং বেশি ভালোবাসি। একটা পরিপাটি সুস্থ সংসার আমার আসলেই অনেক প্রিয় আর অনেক ভালোবাসা। টিভির এখানে যে আমার মানি প্ল্যান্টের গাছটা রয়েছে কিছুদিন আগেই কেটে দিয়েছি, আবার দেখছি অনেকগুলো লত বেরিয়েছে, তো ভাবছি এগুলোকে আবার কাটিং করে অন্য একটা টবের মধ্যে বসিয়ে দেব। আর ইচ্ছে আছে জানেন তো আরও বেশ কিছু শীতের ফুলের গাছ আনার, তবে ওই যে সময় করে উঠতে পারছি না। আর যাব যে আমার বাড়ি থেকে না নার্সারিটা একটু দূরে, তো ওই সময় বের করে যাওয়াটাই আসলে অলসতার ব্যাপার। আর তার সাথে তো মাটি লাগবে, সেই মাটিগুলোকে ছাদের উপরে তুলতেও বেশ অনেকটা কষ্ট হয় আর এইগুলো অনেকটা সময় সাপেক্ষ। একটু হাতের সময় বের করে উঠতে পারলেই আমি ভাবছি কি কয়েকটা গাছ এনে লাগাবো। ফ্রিজের বাইরের দিকটাও একটু ক্লিন করে নেব। আর ফ্রিজের মাথার ওপরে অনেক ডাব্বা এটা ওটা সেটা সমস্ত খাবার দাবারগুলো একদম স্টোর করে বিচ্ছিরি মতো হয়ে রয়েছে। ভাবছি কি করে এই জিনিসটা কমাবো আমি। আমার হাজব্যান্ড বাজারে গেলে যা কিছু আনুক না কেন ফ্রিজের মাথার উপরে রেখে দেবে, আমার ছেলেও আজকাল দেখছি তাই করে, কিন্তু ফ্রিজটাকে তো সরিয়ে ফেলতে পারবো না। এটার একটা বুদ্ধি বের করতে হবে, কারণ আমাকে এত জিনিসপত্র নামিয়ে তারপর সব কিছু ক্লিন রাখতে হয় যে কি বিরক্তি একটা বোধ হয়, আপনাদের বলে বোঝাতে পারবো না। তো এবার ফ্রিজটা ভালো করে মুছে নিলাম আর এই জলের বোতলের র্যাকটাও একটু ক্লিন করে নেব। এটা আমি বেশিরভাগ সময় কি করি বলুন তো, বাথরুমে নিয়ে গিয়ে ভালো করে শ্যাম্পু সাবান দিয়ে পরিষ্কার করে জল দিয়ে স্নান করিয়ে দেন আবার সেট করে রাখি, এতে বেশি ঝকঝকে হয়। যেহেতু সাদা কালার আর আজকে আর সেই সময়টা হবে না, কারণ অনেকটা লেট হয়ে যাবে, অলরেডি অনেক কাজ করে ফেলেছি, আরও কিছু কাজ বাকি রয়েছে। তো ওই জন্য আজকের মতো একটু মুছেই নিলাম ভিজা টাওয়াল দিয়ে। টাওয়ালটা আমি ভিজিয়ে নিয়েছি হালকা, তো ওটা দিয়ে একটু মুছে নেব, পরে একদিন দেখি সময় করে ভালো করে স্নান করিয়ে দেব। বেশ কতগুলো স্টিলের বোতল রয়েছে আমার জল খাওয়ার, কিন্তু স্টিলের বোতলগুলোতে কেউই জল খায় না, মুখটা এত বড় যে সেই জল খেতে নিলে গোটা গা ভিজে যায় বলে সেগুলোকে নিচের র্যাকে রেখেছি, মানে সবার নিচে থাকতাতে রেখে দিয়েছি, দরকারই পড়ে না। ভাবছি বোতলগুলোকে একটু সরিয়ে দেব। আর আমিও খুব একটা খেতে পারি না, পুরো যদি জল খেতে যাই একদম গোটা গা ভিজে যায়।
দুপুরে স্নান করে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, শুয়ে আমি ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম। আর এখন হলো সন্ধেবেলা, এখন তো ছোটো দিনের বেলা, তাই খুব তাড়াতাড়ি সন্ধে লেগে যায়। আমি জামা কাপড় চেঞ্জ করে এই যে গোপাল সোনাকে সেবা দিলাম, আর এবারে সন্ধেটাও দিয়ে নিচ্ছি, আরতি করব, ধুনোও দেবো, আবার ধূপকাঠিও ধরিয়েছি আজকে, তো ধুনোটা একটু পরে দেব। তো এই দেখো বন্ধু, আমি ধুনো কর্পূর সমস্ত কিছু একসাথে ধরিয়ে নিয়ে সম্পূর্ণ বাড়িতে ধুনোটা দিয়ে দিচ্ছি। আর ধুনো যখন দেবেন তখন জানেন তো কখনো মাথা কিন্তু খোলা রাখবেন না, একটা যে কোনো ওড়না হোক বা শাড়ি পরলে শাড়ির আঁচল দিয়ে মাথাটা ঢেকে নেবেন। এটাও কিন্তু ভীষণ বাজে এফেক্ট দেয় আমাদের সংসারের ওপরে খালি মাথায় ধুনো দেওয়াটা। তবে চলো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।